ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় মেগা স্বাস্থ্য শিবিরের। বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। স্বাস্থ্য শিবিরের সূচনা করে মন্ত্রী রতনলাল নাথ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ নিগম দপ্তর 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। সরকারি অফিসগুলিতে বিদ্যুতের বিল যেন কম আসে, তার জন্য এই বছর সরকারি অফিসগুলিতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম ব্যাটারি স্টোরেজ পাম্প প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা হয়ে গেল ত্রিপুরা রাজ্য অর্থনৈতিকভাবে লাভবান হবে। স্বাস্থ্য শিবির থেকে নিগমের কর্মীরা এদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। শিবিরে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিদ্যুৎ নিগম দপ্তরের সচিব অভিষেক সিং, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সর্বজিৎ সিং ডোগরা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেব বর্মন সহ অন্যান্যরা। পাশাপাশি ইংরেজি নববর্ষের প্রথম দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে 2024 সালের ক্যালেন্ডারের আত্মপ্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আমরা 120 মেগাওয়াট আমরা প্রোডাকশন করতে যাচ্ছি নিউ টেকনোলজির মাধ্যমে, সোলারের মাধ্যমে। আজকে আলোচনা হয়েছিল, আমরা চেষ্টা করব এই বছর, এই যে 2024 সালে এই বছর আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যে আমরা শুরুয়াত করতে যাচ্ছি। যত গুলি অফিস রয়েছে, সরকারি অফিস রয়েছে, কার্যালয় রয়েছে, সবগুলিতে সোলার বসানোর আমরা প্ল্যান করছি, যাতে বিদ্যুতের বিল কম আসে এবং আমাদের গ্যাসের যে শর্টেজ আগামীতে থাকবে সেটার থেকে আমরা বেনিফিট পাই, সেটার জন্য আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।